আমন্ত্রণ দৈনিক আর নিউজের নিয়মিত সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাত্রি একটা দীপ্তি। আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার 12 আগস্ট ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিনের টকশোতে তিনি এই কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, 2018 সাল থেকে আমি রাজনীতিতে আছি। আমার মতে নির্বাচনের সময় রাজনীতিতে যারা আছে তাদের সরকারে থাকা উচিত না। এই তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলামকে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা 10 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে। অডিও রেকর্ডে আব্দুল গফুর ভূঁইয়াকে উত্তেজিত কণ্ঠে বলতে শোনা যায়, একজন সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন না। আমি আপনার অফিসে এসে আপনাকে অপমান করব। আপনার কত বড় কলেজা হয়েছে, আমি দেখবো আপনাকে। আপনাকে এখানে কে বসিয়েছে তার কলিজাও খুলবো, আপনার কলিজাও খুলবো। বেয়াদবির একটা সীমা আছে। দুর্নীতি দমন কমিশনের একজন আইনজীবী ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, টিউলিপ একজন প্রাপ্তবয়স্ক হিসেবে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং ভোটার তালিকায় নাম নিবন্ধন করেছেন। অথচ টিউলিপ বরাবরই বলে আসছেন তার বাংলাদেশী নাগরিকত্ব নেই। বিধিবহির্ভূতভাবে সরকারি প্লট নেওয়ার অভিযোগে চলতি সপ্তাহে টিউলিপের বিরুদ্ধে মামলা শুনানি চলছে। দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সুলতান মাহমুদ বলেন, টিউলিপ সিদ্দিকের ঠিকানা, একাধিক পাসপোর্ট এবং ভোটার তালিকার নাম সবই আমরা পেয়েছি। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন কর্মসূচির পরে এবার রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়েছে বলে জানা গেছে। বুধবার 13 আগস্ট সকাল 9টা থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশনের সামনে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। বিএনপি নেতা ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বক্তব্য শিক্ষার্থীদের আশাহত করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপির প্রতিনিধিত্ব করেন না। সত্যিকার অর্থে যদি আমাদের দেশের প্রতি ভালোবাসা থাকে তাহলে বিএনপির সেন্ট্রাল অফিস থেকে এই সব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মঙ্গলবার 12 আগস্ট রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব শক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বৈধভাবে সিম কেনার সুযোগ নেই, তবু অনেকের কাছেই বাংলাদেশি ও মায়ানমারি অপারেটর সিম রয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে বিষয়টি নিয়ে সরকারের উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার রোহিঙ্গাদের বৈধভাবে সিম ব্যবহারের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসেই এ বিষয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক হয়েছে। গত সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনে 4 অপারেটরকে নিয়ে আলোচনা হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। সিন্ধু নদীর পানি স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা করলে ভারতকে উচিত শিক্ষা দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জি নিউজের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এ হুমকি দেন তিনি। ইসরায়েলের জন্য অস্ত্র বহন করার অভিযোগে ইতালির জেনুয়া বন্দরের শ্রমিকরা সৌদি আরবের একটি পণ্যবাহী জাহাজকে আটকে দিয়েছে। সোমবার 11 আগস্ট বাহারি ইয়ানবু নামের জাহাজের এই ঘটনা ঘটে। জাহাজটি সৌদি শিপিং কোম্পানি বাহরি পরিচালনা করে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের বাল্টিমোর থেকে আসা এ জাহাজ ইতালির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান লিওনার্দো নির্মিত সামরিক সরঞ্জাম তোলার কথা ছিল। এর মধ্যে আবুধাবির জন্য তৈরি একটা অটো মেলারা কামান সহ ট্যাঙ্ক বা ভারী অস্ত্র ছিল বলে জানা গেছে। এবারে খেলার সংবাদ। প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লিগ টি-20-তে দল পেলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। লুকউডের স্থলাভিষিক্ত হিসেবে তাকে দলে ভেড়ালো দুবাই ক্যাপিটালস। মঙ্গলবার 12 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দুবাই ক্যাপিটালস। চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতের
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ILT20 এর চতুর্থ আসরের নিলাম অনুষ্ঠিত হবে 30 সেপ্টেম্বর। দেখছিলেন দৈনিক আর নিউজের সংবাদ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।